হয় ওই তেল ওই বলেন তো ভাই, শুটকির ব্যবসা কতদিন ধরে করেন? কি অবস্থা, কিভাবে মাছ ধরেন? তো 10 বছর ধরে চলছে আসলে। মানে এই যে বাসাটা, এই যে সাভারেরই, আলহামদুলিল্লাহ ভালো। কেমন কেমন ইনকাম কেমন? ইনকাম যেমন আপনার ধরেন সিজনে দেখা গেল 10 থেকে 15 লাখ টাকা খরচ করে আসে, বুঝছেন? এর মধ্যে দেখা গেল একটা কর্মচারী বেতন আছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। যেমন আমার নিজের আছে ধরেন 45 থেকে 50 হাজার টাকা বেতন হয় মাসিক? মাসিক না, এমনি দেখা গেল সামথিং সিজনে। আর এটা একটা সিজনারি ব্যবসা তো। যেমন আমাদের যে সরকার আছে বর্তমানে, ডাক্তার ইউনূস স্যার, সে যেমন এই 5 বছরের জন্য একটা তার মানে 5 মাসের জন্য একটা দিচ্ছে আর কি, আপনার একটা পাই দিচ্ছে সরকারি ভাবে। এই 5 মাসের একটা সিজনে শুটকি ধরা হয় এবং শুটকি করা হয়, এবং এগুলো দেশে এবং বিদেশে রপ্তানি করা হয়। এর মাধ্যমে দেখা গেল আর্থিক উন্নতি, দেশের উন্নতি এবং সাময়িক কি চলে আর কি। এর এর আগে কি পাস দিত না? হ্যাঁ, এর আগে পাড়ি দিত। এর আগে শেখ হাসিনা ছিল, সেও পাড়ি দিত। তার আগে খালেদা জিয়া ছিল, সেও পাড়ি দিত। এইখানে তো আগে তো জল দস্যু থাকতো। হ্যাঁ, জলদস্যু ছিল, কিন্তু বাংলাদেশ প্রশাসন যেভাবে ওদের উন্নতি করছে, আসলে এখন আর জলদস্যু নেই বললে চলে। এখন জল দস্যু নাই? না, টোটালি নাই বললে চলে। কিন্তু সামথিং দুইটা, একটা ওই জয়মনির দিকে ছিল, ওগুলো সামথিং আপনার ওই বন্দুক ছাড়া আর কি। কিন্তু আগে ছিল তো বন্দুকধারী জলদস্যু, কিন্তু সেগুলো আমাদের প্রশাসন, র্যাব আছে, কোস্ট গার্ড আছে, তারপরে যে আপনার ই আছে আর কি, ফরেস্টার, এদের মাধ্যমে এরা সাময়িক অভিযান চালিয়ে সেগুলো অ্যারেস্ট এবং ইসের মাধ্যমে আর কি এরা ছিন্নমূল করে দিচ্ছে আর কি। এখন আর জলদস্যু নেই এই জঙ্গলে, আচ্ছা আচ্ছা। মানে আমাদের দেখা মতে। কিন্তু ভিতর সাইডে আছে কি না আছে। এখন এদিকে যে আপনারা আহরণ করেন মাছ, নিজেরা ধরেন তাই না? জি। কোনো চাঁদা টাদা দিতে হয় না? না, চাঁদা দিতে হয় না আসলে। আপনার এখানে আর কি ঘরের জন্য আর কি একটা আছে সরকারি ভাবেতে, সেটা দেওয়া লাগে। এছাড়া অন্য কোনো চাঁদার কোনো সিস্টেম নাই। আচ্ছা। যেহেতু এখানে সাহেব আছে, এইখানে যে সেক্রেটারি আছে, এদের মাধ্যমেই চটটা চলে আর কি। আচ্ছা, এইখানে যে রাতে আপনারা থাকেন, এটা তো এলাকাটার নাম কি? দুবলার চর। দুবলার চর। এই দুবলার চরে রাতে পাশে তো সুন্দরবন, জি। অরণ্য, জঙ্গল, জি। তাই না? হ্যাঁ। জীবজন্তু বা যে বাঘ, এগুলোর কি আক্রমণের ভয় থাকে না? আসলে আক্রমণের ভয় থাকে, কিন্তু আমাদের একটা বিশ্বাস আছে যে এখানে ওরা আসবে না, কিংবা এখানে এখনো পর্যন্ত দেখা যায়নি। কিন্তু ওই সাইডে, ভিতর সাইডে যেখানে গহীন জঙ্গল আছে সেখানে থাকে। এটা আলগেন আপনার ফাঁকা জঙ্গল, এখানে একটা চর উঠেছে সমুদ্রের মধ্যে। এখানে আর কি তেমন একটা বাঘের নাই। কিন্তু আপনার শুয়োর টুয়োর আসে, বানর আসে, ওরা ওদের কাজে, কারণ আমরা তো ওদের জায়গায় আসছি। আমরা এই জায়গায় 5 মাস থাকবো, পরে ওদের জায়গায় ওরাই থাকবে। সেই ওইটা আর কি করা। আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ মুন্না শেখ, বাবার নাম মোহাম্মদ মাহমুদ শেখ, গ্রাম পেড়িখালী, উপজেলা রামপাল, জেলা বাগেরহাট।